নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অকষ্ট কল্পনা ব্লকে আপনাদের স্বাগত জানাই। আজ একটা দারুণ দিন কাটালাম। আজ আমার মেয়ের জন্মদিন, আর এই জন্মদিনটা একটু অন্যরকমভাবে সেলিব্রেট করলাম। এরকম জন্মদিন এর আগে কোনোদিন পালন করিনি। আসলে আমাদের হলদিয়াতে একটা ইস্কন মন্দির আছে, ওখানে ওর নামে জগন্নাথ দেবের কাছে আজ ভোগ চড়ানো হলো। আর এই ভোগ হলো রাজভোগ। আর এই রাজভোগ কিন্তু রোজ 2টো করে দেওয়া হয়। এমনি ভোগ রোজ হয় এবং সবাই ওখানে বসে খেতে পারে এবং পার্সেলের ব্যবস্থাও আছে। আর এই ভোগ নিতে গেলে আগে থেকে বুকিং করতে হয়। চলুন আপনাদের নিয়ে যাই। এই দেখুন, এখন মন্দিরে আরতি চলছে। চলুন ভোগটা নিয়ে আসি। ওনারাও যাচ্ছেন, ওনাদের মেয়ের জন্মদিন আজকে, ওনারাও সে ভোগের অর্ডার দিয়েছিলেন। চলুন দেখা যাক রাজভোগ কীরকম। দেখুন, সত্যিই রাজভোগ। এতগুলো কৌটো আছে, একার পক্ষে খাওয়া তো সম্ভবই নয়, নিয়ে যাওয়াও সম্ভব নয় একার পক্ষে। বাবা আর মেয়ে মিলে ঢুকাছে দুজন। চলুন বাড়ি যাই। বাড়ি গিয়ে আপনাদের দেখাবো যে এর মধ্যে কি আছে। চলুন বাড়ি চলে এসেছি। গ্যারেজে গাড়ি গ্যারেজ করছে, জুতো খুলে মনে ভোগটা নিয়ে যাবে। এই দেখুন কতগুলো কৌটো, তার মধ্যে এত ধরনের আইটেম। 2টো বড় বড় ব্যাগ, প্রায় আমরা গুনেছিলাম 31 ধরনের আইটেম আছে। এই প্রথমবার আমরা রাজভোগ নিয়ে এলাম। ভোগ খেয়েছি অনেক, কিন্তু এরকম ভোগ আমি কোনোদিন খাইনি। তো ভীষণ খুশি, থালায় একটু একটু করে সব রকম দিয়ে দিয়েছি। ওদের বন্ধুকে ফোন করে বলতে দেখেছিস আমার কতগুলো জন্মদিন আইটেম হয়েছে, কোনটা দিয়ে শুরু করবে খুঁজে পাচ্ছে না, কোনটা খাবে। সকালে ভোগটো খাওয়ার পরে সন্ধেবেলা তার জন্য একটু কেক কাটতে হবে, এটা হচ্ছে স্পেশাল, না করলেই নয়। এই জন্য আমি বেশি বড় কিছু করিনি, ছোটো করেই ওই জন্য কেক এনেছি।